অসাধারণ স্বাদের মশলাদার কাঁচা আমের আচার, যেটা রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যায়। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন এই পারফেক্ট তেলের আচার, যার স্বাদ বাজারে যে কোনো আচারের তুলনায় অনেক বেশি। প্রথমে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো টুকরো করে কেটে নেব। সবগুলো আম এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমের ভিতরে যে পাতলা কাগজের মতো ছিলকা থাকে সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে, কারণ এই অংশটা থেকে অনেক সময় আচারের গন্ধ ধরে যায় বা পচে যায়। তাই এই ছোট্ট বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটি আমের টুকরো গায়ে লবণ হলুদ ভালোভাবে মিশে যায়। সব আমে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। এই সময়ের মধ্যে আম থেকে স্বাভাবিকভাবে অনেকটাই পানি বেরিয়ে আসবে। দেখুন মাত্র কয়েক ঘন্টায় আম থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অতিরিক্ত পানি যদি আচারে থেকে যায় তাহলে সেটা দীর্ঘদিন ভালো থাকবে না। এবার একটা ছাঁকনি বা স্ট্রেনার নিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নেব। সব আমগুলো এই ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য, যেন আমের গায়ে সমস্ত পানি ভালোভাবে ঝরে যায়। 2 ঘন্টা পর দেখুন আমগুলো একদম শুকনো হয়ে গেছে। আম থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। এখন আমি এগুলো রৌদ্রে দিচ্ছি হালকা শুকোনোর জন্য। একটা পরিষ্কার সুতির কাপড়ে আমগুলো ছড়িয়ে দিচ্ছি। ভালো রৌদ্র না থাকলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন একদম কড়া রৌদ্রে শুকাতে যাবেন না। বেশি শুকালে আমগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা শুকিয়ে নিলেই হবে। এবার চলুন মশলাগুলো তৈরি করি। দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা শুকনো লঙ্কা, হালকা ভেজে তুলে নেব। যে মশলাগুলো আমি ব্যবহার করব এই চামচটা মেপেই আমি মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মৌরি। মিডিয়াম আঁচে মৌরিটা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেথি। মেথিটা বেশি দিতে যাবেন না, তাহলে তিতো হয়ে যাবে। মেথিটাও হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ গোটা ধনে। মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা সর্ষে আর 4 টেবিল চামচ কালো সর্ষে। অবশ্যই চেষ্টা করবেন দুটো সর্ষে সমান সমান দেওয়ার। হাতের কাছে যদি দুটো সর্ষে নাও থাকে তাহলে একটা সর্ষে ব্যবহার করতে পারেন। মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জোয়ান, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও একটা কড়াইয়ে 300 গ্রাম সরিষার তেল দিচ্ছি। ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। সব মশলাগুলো ঠান্ডা করে একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। তেলটা একটু ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ জোয়ান। তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ বিট লবণ। এই আচারে লবণটা একটু বেশি হলেই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো।
সব মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো একদম ভালোভাবে মিশে গেছে। এবার শুকনো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব আমগুলো ভালোভাবে মশলার মধ্যে মেশাতে হবে। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটি আমের গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। শুধু বাইরে নয়, হালকা করে চাপ দিয়ে মেশাতে হবে যেন মশলাটা আমের ভিতর পর্যন্ত ঢুকে যেতে পারে। এভাবে যত ভালোভাবে মেশানো যাবে আচারের স্বাদ তত গভীর হবে। আমগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এভাবে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে মশলাটা ধীরে ধীরে আমের ভিতরে ঢুকে যায়। মশলাগুলো কত সুন্দরভাবে আমের সঙ্গে মিশে গেছে। মনে হবে যেন প্রতিটি আম নিজে থেকেই মশলা টেনে নিয়েছে, একেবারে পারফেক্টভাবে। চাইলে এই আচারটা 2 থেকে 3 দিন হালকা রৌদ্রে রেখে দিতে পারেন, বা মাঝে মাঝে একটু রৌদ্রে দিলেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। এবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার কাঁচের জারে আমগুলো ভরে নিচ্ছি। আমগুলো দেওয়ার সময় একটু চেপে চেপে দেবেন, কারণ এতে করে আমের গায়ে মশলা ভালোভাবে লেগে থাকবে, ফাঁকা জায়গা থাকবে না, তাই পচে যাওয়ার সম্ভাবনাও কম। আর উপর থেকে যখন গরম সরিষার তেল দেব, তখন সেটা প্রতিটি আমের কোণে কোণে পৌঁছে যাবে। এই ধাপে ধাপে একটু সময় নিয়ে আমগুলো ভালোভাবে চেপে চেপে ভরে নিচ্ছি। আমি আগে থেকে আরও 300 গ্রাম সরিষার তেল গরম করে রেখেছিলাম। এই হালকা গরম সরিষার তেলটা আমি এখন আচারের উপর দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণ দেবেন, কারণ এই তেলটা আচারের স্বাদ বাড়াবে। আর একই সাথে আচারের উপর অংশটাও ভালোভাবে সংরক্ষিত থাকবে। আশা করছি আপনাদের এই মশলাদার কাঁচা আমের আচারের রেসিপিটি ভালো লেগেছে। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।